এই যে দেখি দেখো এত কঠিন ডিজাইন দিছো তুমি আমাকে, মানে কেমনে আমি করতেছি আমি নিজেও জানি না। এই যে দেখেন খুবই সুন্দর স্বাদ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে মানুষের মতন একদম চাল চলন। দেখেন আমার কুইন কিন্তু অনেক মজা পাইছিল এই বানরের বাচ্চাটার সাথে খেলে। হ্যালো গাইস, সবাইকে ঈদ মোবারক। আজকের ব্লগে দেখাবো আমরা চাঁদ রাতে এবং ঈদের দিন কি কি করেছি। চাঁদ রাতে চাঁদ দেখতে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, তারপর ফুল কিনে বাসায় চলে আসলাম। তো গাইস আমরা বাসায় চলে এসেছি, আর এই দেখেন আমি ফুল কিনছি। এটা কি করবা? এটা হাতে পরবো কালকে ঈদে। আচ্ছা, তো ভিউয়ার্স আমরা বাইরে গেছিলাম চাঁদ দেখার জন্য, কারণ আমাদের ছাদের চাবি জানি কে নিয়ে চলে গেছে, তালা দেয়া, করতে পারি নাই। এখন ওই লোক আসবে, তারপর আমরা তার কাছে চাবি নিয়ে ছাদে গিয়ে চাঁদ দেখবো। এখন পর্যন্ত চাঁদ দেখতে পারি নাই। তো চাঁদ রাতে আমরা দুইজন একটু বের হয়েছিলাম, আর এই অবস্থা, গরমে অবস্থা খারাপ। তারপর ভাবলাম যে কি করব, তারপর পাশে একটা রেস্টুরেন্ট আছে আমাদের পাশে, ওখানে গিয়ে কি খেলাম, বার্গার, কোল্ড কফি। আর তুমি এই যে টুকটাক কি কি কিনলা? কিনছি চুড়ি, কানের দুল কিনলাম। আর জানি কি কি কিনলা, যাই হোক একটা না দুইটা কানের দুল, আর এই যে ফুলটা। আচ্ছা, এগুলো কিন্তু রাস্তার পাশে আর কি, মানে বাসায় আমরা যেমনি ছিলাম তেমনি গেছি যে একটু চাঁদ দেখে আসি। চাঁদ তো দেখতে পাইনি, খুঁজে পাইনি, পরে একটু হাঁটতে হাঁটতে একটু খাওয়া দাওয়া করে আসলাম, কারণ আরো কাজ আছে। এখন তুমি কি মেহেদি দিবা? দেখি একে মেহেদি দিয়েও দিতে পারি এখন, বা ছাদেও যাইতে পারি। তো ভিউয়ার্স এখন আমরা তারাবাতি জ্বালাবো। ওই ভয় পাই কারণ আমি জ্বালাই দিচ্ছি। একটু কাছে আসো, আমি তোমাকে দেখাই কি হয় জ্বালাইতে হয়। এই এখানে অনেক বাতাস ভিউয়ার্স। হ্যাঁ ওরে ভাই কি বাতাস, বাতাস মজা না? আমারটা তো চলতেছে, এটা দুই হাত দিয়ে দুইটা, দুই হাত দিয়ে দুইটা। এটা অনেক বড়। এই এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো। ভয় পাই দেখছেন কি? এই যে দেখি দেখো, এটা গরম, গরম। আমি জ্বালাইলাম না, একটু তারা ও কি গরম আসলে। আপনাদের জন্য দেখেন আমরা এত রাতে আসছি এই জাদু দেখাতে। সবগুলো জ্বালাবো। ছাদের মধ্যে আমরা দুইজন তারাবাতি জ্বালাচ্ছি, কেউ নাই, আর কেউ নাই। এই যে ধরো, তুমি ধরো। আচ্ছা মা আমার গাড়িটা দি। এই না না, আমার ভয় লাগে। ও গায়ে লাগবে, গায়ে লাগবে। চুমন্তর চু। এই না না, আর তিনটা আছে, ধরো। আর তিনটা আর বেশি সব সময় এখানে গরম দিতেছ কেন? আমার সরি, এটা আমার হাতে মনে থাকে না। দুই হাতে দুইটা না, এটা লাস্ট। এটা আমার কাছ থেকে আসো। ও মা, ইস প্রচুর গরম। আরে আমার হাত পুড়ে গেছে। গ্যাসটা তো খুঁজে পাচ্ছি না, কেন কই যা গেছে? এই একটা আছে শুধু, এটা জ্বালা। ধরো, হাত পুড়ে গেছে তোমার। আল্লাহ থাক, ধরো এটা ধরো। আল্লাহ গ্যাস মেজ আমি কই ফেলে দিলাম। কই রে? এই যে দেখো, আল্লাহ এত গরম হয়ে গেছে ভিউয়ার্স। এই যে দেখেন ওর হাতেও লাগছিল। আচ্ছা দেখো, এটা এবার শেষ করে দেই। এটা না না না, এটা শেষ, এটা শেষ। না না না, হ্যাঁ পরে পরে। আরে এটা শেষ। না না, পরে ভয় পেয়েছে। ও মাই গড, ইয়া লাল হয়ে গেছে। তুমি অনেক দিতে গেছো। আমি ইচ্ছা করে দিছি তোমাকে। ভিউয়ার্স দেখেন আমরা শুধুমাত্র তারাবাতি জ্বালাইতে আসছি, তাতে আমাদের এই অবস্থা। আরো যদি ওই যে বোমের মতন যে ফোটে ওগুলো যদি আনতাম তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত। রুমে আসছি আর দেখেন ওর হাত পুড়ে ফেলছি আমি গ্যাস লাইটের গরম দিয়ে। সরি,
আরে সমস্যা কি, মেহেদির সাথে হাত পরার কি সম্পর্ক? মেহেদি দিব একটু পরে, আমরা মেহেদি দিব ভিউয়ার্স। গাইস আমার হাজবেন্ড আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। এত কঠিন ডিজাইন দিছো তুমি আমাকে, মানে কেমনে আমি করতেছি আমি নিজেও জানি না। গাইস আপনাদেরকে আমি দেখাই একটু, এই যে দেখেন ডিজাইনটা, এই যে এইটা করতেছে, তুমি একটু ধরো আমি দেখাচ্ছি। গাইস এই যে এই ডিজাইনটা নাকি আমি করব, জানি না কেমন হচ্ছে, তবে আপনারা দেখবেন ফাইনাল যখন হবে তখন তুমি দেখাবো না? হ্যাঁ ফাইনালটা আমি দেখাবো। একটু হাত দিয়ে করে দেখো, এই যে এইটা এখন হচ্ছে, আর জানি না কেমন হবে, যখন হবে তখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা পুরো ব্লগে আমাদের সাথে থাকুন ভিউয়ার্স। আমরা কিন্তু এখন কয়টা বাজে? রাত এখন বাজে 3:30। হ্যাঁ 3:30 বাজে। জানি না কখন ঘুমাবো, সকালে উঠে আমরা টুকটাক রান্না করব, সেগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আচ্ছা আমরা তাড়াতাড়ি করে করি। হ্যাঁ আরো হ্যাঁ। দিতে হবে নাকি? হ্যাঁ এই যে পরেরটা কিন্তু সহজ দিও। সিঙ্গেল দেব, এটা নাই কঠিন কিছু, পরেরটা আচ্ছা ঠিক আছে। আমাদের রোস্ট রান্না প্রায় ডান। কুইন অনেক কষ্টে রান্না করলো আমাদের দুইজনের জন্য, এখন বেরেস্তা দিচ্ছে। খুবই সুন্দর স্বাদ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। দেখেন ওয়াও, অসাধারণ সেই। গাইস কুইন কিন্তু একদম রেডি, আর আপনাদেরকে দেখানোর জন্য দেখেন ওই খাটের উপর উঠে আছে, কারণ এখানে আমাদের আলো বেশি পাওয়া যায়। তো কেমন লাগছে তোমার আউটফিট ঈদের? ভালোই লাগতেছে, কারণ তুমি চয়েস করে দিছো এই ড্রেসটা। ওকে দেখেন গাইস আমি পুরোটা একটু দেখাই, আসলেই কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ এই যে ফুলটা, যেটা হচ্ছে আমরা চাঁদরাতে নিয়ে আসলাম। হ্যাঁ চাঁদরাতে তো গাইসদেরকে দেখা হয়নি আমার মেহেদি, এই যে দেখেন ও আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। আচ্ছা আর এই পাশে আমি কি করছি আমি নিজেও জানি না, একটা আন্দাজ একটা করেছি তাড়াহুড়ো করে, কারণ এত ঘুম লাগছিল। আর এই বিষয়টা দেখি চাঁদেরটা, এই যে চাঁদ, এখানে নাম লিখছি হিলকিং না? আচ্ছা আমার হাতে দেখেন কিন্তু আমি বিথি লিখে একদম ভরাই ফেলছি, আমি কোনো কিছু লিখি নাই। আরেকবার দেখাও তো তোমার মেহেদিরটা, পিছনেরটা। আমি দেখেন আমি করছি এগুলো, আমি মানে ভাবতে পারতেছি না এত সুন্দর করে আমি করছি, মানে যদি অতটা প্রফেশনাল না, সেকেন্ড টাইম করছি আমি। ওকে তো আমরা এখন কোথায় যাবো কুইন? আমরা বাইরে একটু ঘুরতে যাব, মিরপুরে যাব। আচ্ছা তো ভিউয়ার্স আসলে আমরা তো এখনো ছোট মানুষ আছি, আমাদের এখনো বাঘ ভাল্লুক দেখতে পছন্দ। হ্যাঁ তো হ্যাঁ চিড়িয়াখানায় যাব। হ্যাঁ একটু যাই, গিয়ে চিড়িয়াখানায় গিয়ে ঘুরে আসি। তো আপনারাও সাথে থাকুন, আমরা আস্তে আস্তে দেখাবো। তার আগে খাওয়া দাওয়া করবো না? খিদা লাগছে প্রচুর। হ্যাঁ প্রচুর খিদা লাগছে। আচ্ছা চলো খাই, তারপর আমরা বাইরে যাবো ইনশাআল্লাহ। তারপর গাইস এখন আমরা খাওয়া দাওয়া করব, অনেক খিদা লাগছে, প্রচুর খিদা লাগছে। রান্না করলাম, আমার পেট পুরো চো করতেছে। দেখাও পিছন ক্যামেরাতে দেখাও কুইন কি রান্না করছে। রোস্ট আর গরুর মাংস আর পোলাও। তো আমরা দুইজন মানুষ, তো এর বেশি কিছু না, এতটুকুই খাই, তারপর বের হবো বাইরে। এক জায়গায় দাওয়াত আছে, সেখানেও যাবো। দাওয়াত যেখানে আছে সেটা দেখাবো না আপনাদেরকে, তবে কোথায় যাচ্ছি সেটা দেখাবো ইনশাআল্লাহ। তো খাই, প্রচুর খিদা লাগছে ভিউয়ার্স। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে। রাস্তায় কিন্তু একদমই জ্যাম ছিল না, খুব মজায় যাচ্ছিলাম, কিন্তু চিড়িয়াখানার একটু আগেই একদম জ্যামে অবস্থা খারাপ। মন খারাপ করে বসেছিলাম অনেকক্ষণ, তারপর ভাবলাম যে না হেঁটে যাই, কারণ না হাঁটলে তো আজকে পৌঁছাইতে পারবো না। তারপর সুস্বাগতম জানাইলাম আমাদেরকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তারপর মানুষের ভিড় ঠেলে অনেক কষ্টে প্রবেশ করলাম ভিতরে। প্রথমে চোখে পড়লো সুন্দর হরিণগুলো, তারপর একে একে সবগুলো পশু পাখি দেখার চেষ্টা করেছি আমরা। গরম বেশি হওয়ার কারণে কষ্ট হচ্ছিল হাঁটতে, তাই অনেক ফুটেজ নিতে পারিনি। গাইস ফুটেজ নিব কিভাবে? এমনভাবে জাল দিয়ে রাখছে, দেখার কোনো বুদ্ধি নেই। এই যে দেখেন বাঘ দেখাই যাচ্ছে না, আর সব তো ঘুমায় অবস্থা খারাপ, মানে কয়দিন থেকে মনে না খেয়ে আছে, সবগুলো শুধু তাকায় আছে, কিন্তু উঠেও না, নড়েও না, চড়ে না। আর এখানে বাঘের নাম রাখছে জবা। তারপর আরো কত কাহিনী যে দেখছি, কিন্তু ভিডিও করা হয় নাই অনেক কিছুই। তারপর আমার কুইন এই যে দেখেন কত সুন্দর ময়ূরগুলোর সামনে দাঁড়ায় আছে, অসাধারণ ময়ূর, আর ময়ূরের পাখা দিয়ে বাতাস খাচ্ছে। এই ময়ূরটারই পাখা হবে, দেখেন একদম রঙিন ময়ূর। তো তারপর দেখলাম জিরাফ দেখে তো হাসি পাইছিল, দেখেন মূর্তির মতন দাঁড়ায় আছে, নড়েও না চড়েও না, কি একটা অবস্থা, একদম নড়ে নেই যতক্ষণ দাঁড়াইছিলাম যে একটু নড় ভাই। আর এই যে জলহস্তিগুলো জলে যা আরাম পাইছে, আর ঘুমাইতেছে, এমনভাবে ঘুমাইতেছে। কুইন বলে ভাই নড়ে না কেন? আমি কই কি করবো, না নড়লে ঘুমাইতেছে, খাইছে না খাইছে জানি না। তারপর ক্লান্ত হয়ে হাঁটতে কিছু খাইলাম, ঝালমুড়ি খাইলাম, তারপর পপ
পপকর্ন খাইলাম একটু বসে, তারপর সাপ দেখার জন্য পাগল হয়ে গেলাম যে সাপ দেখবো চলো। তারপর সাপ দেখতে গেলাম, দেখেন সাপগুলো তো এমনভাবে রাখছে ভিডিও করার কোনো উপায় নেই, তারপরও ভিডিও করছি। দেখেন সাপ খেলা দেখাচ্ছে, একদম সাপ খেলা দেখা যাচ্ছে, সাপ পড়ে গেছে। অনেক মজা পাইছে এই জিনিসটা, আমরা চোখে ভালোভাবে দেখছি, ক্যামেরাতে ভালোভাবে দেখাতে পারলাম না। তারপর যেটা মজার ছিল সেটা হচ্ছে এই হনুমান এবং বানর, এই দুইটা যা সুন্দর, মানে মানুষের মতন একদম চাল চলন। দেখেন আমার কুইন কিন্তু অনেক মজা পাইছিল এই বানরের বাচ্চাটার সাথে খেলে, ওই একদম হাত বাড়াই দিচ্ছে ধরার জন্য, মানে খুবই খুবই সুন্দর লাগছে, মনে হয় যে সব বুঝে। দেখেন অনেক বাচ্চারাও এসে খেলতেছে, সব থেকে মজার এইটাই। গাইজ 6টা বেজে গেছে, দেখতে দেখতে অনেক কিছু হয়তো দেখতে পারি নাই, তারপরেও বাইরে বের হতে হবে কারণ 6টার পর থাকা কিন্তু রিস্ক। তারপর আমার কুইন সহ বের হলাম, অনেক জ্যাম ঠেলে, মানুষের জ্যাম, আর বাইরেও দেখতে পাচ্ছেন যে অনেক জ্যাম। টুকটাক কিছু কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে বিদায় জানালাম। আর গাইস আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার গাইস, ঈদ মোবারক।